বন্ধ করার একটাই উপায় টাকার অর্থনৈতিক খরচের উপরে আঘাত হানা। বাইতুল মোকাররম সহ পল্টন চত্বরের আশেপাশে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এবং যাদেরকে সন্দেহ হচ্ছে তাকেই ধরে তল্লাশি করছেন এবং ইতিমধ্যে একজনকে ধরে প্রিজন ভ্যানে তুলেছেন সেটিও আমরা লক্ষ্য করেছি এবং সকাল থেকেই দেখছিলাম যে এখানে কঠোর নিরাপত্তা বজায় রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ 4 স্তরে নিরাপত্তা দিচ্ছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সকলের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন বন্ধ করার একটাই উপায় টাকার অর্থনৈতিক খরচের উপরে আঘাত হানা। সারা বিশ্বের মুসলমান, এই 150 কোটি মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে আসল ইসরায়েলি পণ্য বর্জন করি। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজ শেষ করেই একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। সেই বিক্ষোভ মিছিলের চিত্র আপনারা দেখছেন। সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার ঠিক পেছনেই দেখছেন আপনারা মিছিলটি রয়েছে এবং যারা মিছিল করছেন তারা এগিয়ে আসছেন এবং তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর কথা স্লোগানের মাধ্যমে বলছেন। তাদের পক্ষে আছে থাকবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায়িত্বে তোমাকে নিয়োগ করে নাই। বাংলাদেশে জনগণ ফিলিস্তিনের পাশে ছিল। বাইতুল মোকাররম অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আপনারা দেখছেন। কিছুক্ষণ পরপর আসলেই বিভিন্ন দাবি নিয়ে মিছিল বের করা হচ্ছে এবং তার জন্য আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ এখানে সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকেই পুলিশ, সেনাবাহিনী, র্যাবের উপস্থিতি আমরা ইতিমধ্যে দেখছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।